ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে বেড়েছে ক্লাউড কম্পিউটিংয়ের প্রবণতা। অনলাইনে ইন্টারনেট মাধ্যমে ক্লাউড স্টোরেজ বা ক্লাউড বেসড অ্যাপ ব্যবহার বেড়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব গুগল ড্রাইভ নিয়ে। যে গুগল ড্রাইভের মাধ্যমে আপনি নর্মাল কম্পিউটারে যে সমস্ত কাজগুলো করেন, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কাজ করতে পারেন অনলাইনে কোনো সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল না করেই। এখানে আমি এটাও আলোচনা করব যে আমার ডিজিটাল কোচিং বিজনেসের জন্য আমি গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এবং কন্টেন্ট শেয়ারিংয়ের জন্য। শেষ পর্যন্ত থাকুন পুরো বিষয়টি বোঝার জন্য। নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিল ইত্যাদির ভিডিও তৈরি করে আরও অনেক মানুষকে শেখানোর মাধ্যমে একটা দুর্দান্ত ডিজিটাল কোচিং বিজনেস গড়ে তুলবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করে আপনার কন্টেন্ট তৈরি করবেন এবং সেই কন্টেন্ট আরও অনেক মানুষের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন আমরা ড্রাইভ ব্যবহার করব। আমরা তো কম্পিউটারই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারি। ড্রাইভ ব্যবহার করার একটাই উদ্দেশ্য হচ্ছে মোবিলিটি এবং কোলাবোরেশন। মানে আপনি একটা ফাইলে কাজ করছেন, বাড়িতে আপনার কম্পিউটার আছে, এবারে বাইরে কোথাও গিয়ে বা অফিসে গিয়ে সেই ফাইলটার প্রয়োজন পড়লো, আপনি কিন্তু যদি পেন ড্রাইভে ব্যাকআপ না নিয়ে যান তাহলে সেই ফাইলটা ব্যবহার করতে পারবেন না। কিন্তু যদি আপনি গুগল ড্রাইভের মাধ্যমে এই কাজটা করেন তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবেন, এডিট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এবং সেটা শুধু কম্পিউটারে নয়, সেটা আপনার মোবাইল থেকেও পসিবল হবে। এবং সবচেয়ে ভালো জিনিস যেটা, যে টাইপ করতে গিয়ে অনেক সময় যেটা হয় আমাদের, যে সেভ করতে ভুলে গেলে যেটুকু টাইপ করা হলো সেইটুকু ডকুমেন্ট ডিলিট হয়ে যায়। কিন্তু যেমন ড্রাইভ ব্যবহার করে যদি আপনি কোনো কাজ করেন সেখানে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, তাই সেভ করার চিন্তা মাথা থেকে চলে যায়। এবং যে সফটওয়্যার ইউজ করা হচ্ছে বা যে অ্যাপগুলো ইউজ করা হচ্ছে অনলাইনে সেগুলো অটোমেটিক্যালি আপডেটেড হয়, তাই জন্য সবসময় আপনি আপডেটেড ভার্সন ব্যবহার করতে পারবেন। ড্রাইভ অনেক রকমের হয়। কিছু ড্রাইভ থাকে যেগুলো শুধুমাত্র স্টোরেজের জন্য ব্যবহার করা হয়, যে আপনি একটা ফাইল আপলোড করলেন, সেটা অন্য কারোর সাথে শেয়ার করলেন। আবার কিছু ড্রাইভ হয় যেখানে বেশ কিছু অ্যাপ থাকে, যে অ্যাপগুলো আপনি ব্যবহার করতে পারেন। এইরকম অ্যাপ সহ যে ড্রাইভ সেগুলো হচ্ছে ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভ। ওয়ান ড্রাইভ মাইক্রোসফটের প্রোডাক্ট, গুগল ড্রাইভ গুগলের প্রোডাক্ট। এবারে স্টোরেজ, শুধুমাত্র স্টোরেজ ব্যবহার করার জন্যে অনেক কিছু ব্যবহার করা হয়, যেমন তার মধ্যে ড্রপ বক্স, আই ড্রাইভ, সিঙ্ক ইত্যাদি। আজকে আলোচনা করব শুধুমাত্র গুগল ড্রাইভ নিয়ে, কারণ গুগল ড্রাইভ হচ্ছে ফ্রি। শুধুমাত্র আপনার একটা যদি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন, এবং এর মধ্যে আপনি গুগল ডক, গুগল শিট, গুগল ফর্ম ইত্যাদি সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন, যা আপনি কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করেন। চলুন কম্পিউটারে চলে যাই, একদম প্র্যাকটিক্যালি স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিই। গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে গুগলে লগ ইন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার থেকে যখন গুগলে লগ ইন করবেন তখন অনেকটা এইরকম দেখাবে, যে ডান দিকে আপনার ছবি এবং এখানে 9 ডট। এই 9 ডটে ক্লিক করলেই এখানে গুগল ড্রাইভের যা কিছু আছে, মানে গুগলের যা কিছু ফিচার সমস্ত কিছু এখানে চলে আসবে। এবং তার মধ্যে আমরা ব্যবহার করব কোনটা, আমরা আজকের ভিডিওতে দেখব কি না গুগল ড্রাইভ সম্পর্কে। এখানে ড্রাইভে ক্লিক করুন। এটা আপনি সরাসরি যেতে পারেন drive.google.com এই ইউআরএল টাইপ করে। গুগল ড্রাইভের বিভিন্ন ধরনের ফিচার্স আছে। যেমন প্রথম আমি দেখাই গুগল ডক। গুগল ডক মানে আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি সেম জিনিস। কোথা থেকে যাবেন না নিউ, এখানে গুগল ডক। গুগল ডক ক্লিক করুন। সিম্পলি আমরা যা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি সেই ধরনেরই ইন্টারফেস, সেইভাবেই আপনি ব্যবহার করতে পারেন, নর্মাল টাইপ। এই গুগল ডকের বেশ কিছু এক্সট্রা ফিচার্স আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভয়েস টাইপিং। আপনি খুব সহজে ভয়েসের মাধ্যমে গুগলে টাইপ করতে পারেন। কীরকম, কোথায় যাবেন, টুলসে গিয়ে ভয়েস টাইপিং ক্লিক করুন। ভয়েস টাইপিং, এখানে বাঁদিকে দেখুন একটা আইকন চলে এলো, ক্লিক টু স্পিক। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করে আমি কথা বললেই, গুড ইভিনিং, মাই নেম ইজ সঞ্জয় কুণ্ডু,
টাইপ হয়ে গেল, ইংরেজিতে টাইপ হচ্ছে। বন্ধ করি। যদি এটা বাংলায় করতে হয় কি করবেন না, এখানে দেখুন ইংলিশ ইউকে একটা আছে, জাস্ট ক্লিক করুন, এখানে ক্লিক করে বাংলাটা খুঁজে নিন এখানে কোথায় আছে। এখানে বাংলা, বাংলাদেশ, ভারত, ভারতটা সিলেক্ট করে নিলাম। আবার দেখছেন, নমস্কার, আমার নাম সঞ্জয় কুণ্ডু। আমি শেখাই কিভাবে আপনি আপনার জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদির ভিডিও তৈরি করে আরও অনেক মানুষকে শেখানোর মাধ্যমে একটা দুর্দান্ত ডিজিটাল কোচিং বিজনেস গড়ে তুলবে। সুন্দর টাইপ হয়ে গেল। টাইপ করতে হয়তো অনেকটা সময় যায়, তাই কোনো কন্টেন্ট তৈরির সময় আপনি সিম্পলি মুখে কথা বলে আপনি গুগল ডক ব্যবহার করে দুর্দান্ত কন্টেন্ট তৈরি করে নিতে পারেন। বাকি সমস্ত ফিচার্স যেমন মাইক্রোসফট ওয়ার্ড তার মতোই, তাই সেগুলো আর দেখালাম না। নেক্সট চলে যাই গুগল শিট। গুগল শিট কি না, আমরা যা এক্সেল ব্যবহার করি সেই এক্সেলের মতোই হচ্ছে গুগল শিট। নর্মাল যেমন এক্সেল ব্যবহার করি সেম। এক্সট্রা ফিচার্স কি এর না, এক্সট্রা ফিচার্স হচ্ছে যেহেতু এটা অনলাইনে আছে, ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, তাই জন্যে এটাকে বিভিন্ন ধরনের টাস্ক ম্যানেজমেন্ট টুলের সাথে কোলাবোরেট করা যায় এবং বিভিন্ন ডেটা অটোমেটিক্যালি গুগল শিটে কালেক্ট করা যায়। যেমন আমি দেখাবো, যখন গুগল ফর্ম ব্যবহার করব, গুগল ফর্মের সমস্ত ডেটা এই গুগল স্প্রেডশিটে কালেক্ট করে নেওয়া যায়। বাকি সমস্ত ফিচার্স যেমন এক্সেল ব্যবহার করা হয় সেই রকমই। নেক্সট আর একটা ফিচার্স হচ্ছে গুগল স্লাইড। এই গুগল স্লাইড ব্যবহার করতে পারেন কি পাওয়ার পয়েন্ট হিসেবে, যেমন পাওয়ার পয়েন্ট। এবং পাওয়ার পয়েন্টে কোনো প্রজেক্ট তৈরি করলে আপনার কম্পিউটারের মধ্যেই থেকে গেল, সেটাকে যতক্ষণ না ব্যাকআপ নিয়ে যাচ্ছেন, আপনি কোথাও শো করতে যাচ্ছেন, দেখাতে পারবেন না। কিন্তু গুগল স্লাইডে যদি এটা তৈরি করা থাকে, আপনি যে কোনো জায়গায় পৌঁছন না কেন, সেখানে শুধুমাত্র আপনার গুগল আইডি দিয়ে লগ ইন করে তাদের কম্পিউটার থেকেই আপনি আপনার স্লাইড প্রেজেন্ট করতে পারবেন। গুগল ড্রাইভের আরেকটা বড় টুল হচ্ছে গুগল ফর্ম, যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য কোথাও পাওয়া যায় না। গুগল ফর্ম কী কাজে ব্যবহার করা হয় না, আপনি যখন অনলাইনে কোনো সার্ভে করবেন বা কোনো কোশ্চেন অ্যান্সার তৈরি করবেন, মানে আপনার স্টুডেন্টদের জন্য মেনলি ডিজিটাল কোচিংয়ে কখনো কোনো সার্ভে করতে হলো বা আপনার স্টুডেন্টদের কাছ থেকে কোনো ফিডব্যাক নিতে হলো বা তাদেরকে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে হলো, সেই বিষয়টা খুব সুন্দরভাবে এই গুগল ফর্মে ক্রিয়েট করা যায়। গুগল ফর্মে খুব সিম্পল জিনিস গুগল ফর্ম। এখানে আনটাইটেল ফর্ম, এখানে আপনি টাইটেল চেঞ্জ করতে পারেন, এখানে ডেসক্রিপশান দিতে পারেন, ইমেল অ্যাড্রেস। এবারে কোশ্চেন তৈরি, আনলিমিটেড কোশ্চেন এখানে তৈরি করতে পারেন। কোশ্চেন তৈরির জন্য জাস্ট এই কোশ্চেনের উপরে ক্লিক করুন। এখানে কোশ্চেনের টাইটেল ধরুন আমি দিলাম ফার্স্ট কোশ্চেন। ওকে, এবার এই প্রশ্নের উত্তর কেমন হবে, কি ফরম্যাটে উত্তর দেবে, সেটা আপনি ঠিক করতে পারবেন। এখানে ডান দিকে অনেক কিছু আছে, এখানে শর্ট অ্যান্সার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড করতে পারে, এখানে লিনিয়ার স্কেল, মাল্টিপল চয়েস গ্রিড, ডেট টাইম এখানে দিতে পারেন, সমস্ত কিছু। জেনারেলি একটা ফর্মের জন্য যেটা লাগে শর্ট অ্যান্সার এবং মাল্টিপল চয়েস। ধরুন আমি এখানে দিলাম নেম, ইয়োর নেম হলে শর্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেন করার জন্য ডান দিকে যে বারটা আছে এখানে দেখুন, এখানে অ্যাড কোশ্চেন করতে পারেন। অ্যাড কোশ্চেন করলেই আরেকটা কোশ্চেন অ্যাড হয়ে গেল। আপনি এখানে হয়তো দিলেন মোবাইল নাম্বার, শর্ট অ্যান্সার অটোমেটিক্যালি নিয়ে নিল এটা শর্ট অ্যান্সার বলে। আরেকটা কোশ্চেন অ্যাড করলাম যে এখানে হোয়াট ইজ ইয়োর নিচ, এখানে আমি মাল্টিপল চয়েস দিয়ে দিলাম। এবারে অপশান, বিভিন্ন অপশান আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড অপশান, সেকেন্ড আরেকটা অপশান, থার্ড অপশান, এইভাবে বিভিন্ন অপশান আপনি অ্যাড করে যেতে পারেন। এবং ফর্মটা তৈরি হয়ে যাওয়ার পরে, ফর্ম তৈরি হয়ে যাওয়ার পরে কেমন লাগছে এই ফর্মটা দেখতে, সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে প্রিভিউ। এই ফর্মটা কারোর সাথে শেয়ার করতে হলে সেন্ড ভায়া কিসের মাধ্যমে আপনি এই ফর্মটা পাঠাবেন, পাঠানোর জন্যে বেস্ট হয় এখানে লিঙ্ক, সেন্ড ভায়া লিঙ্ক। এবং লিঙ্ক অনেক বড় লিঙ্ক তৈরি হয়, তার জন্যে শর্টেন ইউআরএল, এটা ছোট্ট হয়ে গেলে এটা কপি করে নিন এবং কপি করে
আপনি যাকে পাঠাবার যেভাবে পাঠাবেন সেখানে পাঠালেই, ধরুন আমি আরেকটা ট্যাব খুলে এখানে যদি দেখাই, জাস্ট সে এই জিনিসটাই দেখতে পাবে, এখানে টাইপ করে নিতে পারবে। ফর্মে যা ডেটা কালেক্ট হবে সেই ডেটাগুলো আপনি দেখতে পাবেন এই রেসপন্সের মধ্যে। যেমন এখানে 0 রেসপন্স, আমি যদি এই ডেটাটা ফিল আপ করি, সাবমিট করলে এখানে ফর্ম হ্যাজ বিন রেকর্ডেড, এবং সেটা কোথায় দেখতে পাবো না, এই ফর্মে চলে এলেই এখানে রেসপন্স চলে এলো। এবং এখানে আমি যা যা দিয়েছি সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন। গুগল ফর্ম নিয়ে যদি আরও জানতে চান নিচে কমেন্ট করুন, আমি গুগল ফর্ম নিয়েই আলাদা একটা ভিডিও তৈরি করব, যেখানে এর মধ্যে আরও অনেক কিছু ফিচার্স আছে যেগুলো দেখানোর জন্য। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে কমেন্ট করুন। আপনার মোবাইল ফোনেও গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে গুগল ড্রাইভ যে অ্যাপ, সেই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ সার্চ করুন, এবং এখান থেকে আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন আসছে। আপনার যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল বলে বাটন আসবে। তো এখানে গুগল ড্রাইভটাকে ইনস্টল করে নিন, এবং এটা ওপেন করলেই, গুগল ওয়ার্কস্পেস ওপেন করলেই যেভাবে আপনি কম্পিউটারে ব্যবহার করেন সেইভাবেই বাকি সমস্ত পাবেন। যেমন এখানে নিউ ক্লিক করলেই গুগল ডক, গুগল সিট, গুগল স্লাইড ইত্যাদি সমস্ত কিছু এর মধ্যে দেখতে পাবেন। এবং যা কিছু আপনি কম্পিউটারে করেছেন, কম্পিউটারে বসে যা কিছু এডিট করেছেন সমস্ত কিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যে গুগল ড্রাইভে নতুন ফোল্ডার তৈরি করা যায়, মানে ফোল্ডার ওয়াইজ আপনি আপনার ফাইলকে সাজিয়ে রাখতে পারেন। এবং আপনি যদি বাইরে একটা কোনো ফাইল তৈরি করেছেন, মানে আপনি হয়তো একটা এক্সেল ফাইল তৈরি করেছেন আপনার কম্পিউটারে, সেটাকেও আপনি আপলোড করে দিতে পারেন ডাইরেক্টলি গুগল ড্রাইভে, এবং আপলোড করে দেওয়ার পরে গুগল সিট থেকে সেটাকে অ্যাক্সেসও করতে পারবেন। এবং এই জিনিসটা সমস্ত ক্ষেত্রেই হবে। পাওয়ার পয়েন্ট আপলোড করে দিলে গুগল স্লাইড থেকে অ্যাক্সেস করতে পারবেন, বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তুলে দিলে সেটা গুগল ডক থেকে অ্যাক্সেস করতে পারবেন। নিজে হাতে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে দেখুন, খুব ইউজফুল। এবং আমি আমার বিজনেসের কন্টেন্ট তৈরি এবং কন্টেন্ট শেয়ারিংয়ের জন্যে গুগল ড্রাইভ ব্যবহার করি, যাতে খুব সহজে সবার সাথে কমিউনিকেট করা যায়, সবার সাথে কোলাবোরেট করা যায়, এবং খুব সহজে আমার স্টুডেন্টরা সেই ডকুমেন্টগুলোকে ডাউনলোড করে নিই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার যা কিছু প্রশ্ন আছে নিচে কমেন্ট করে জানান। আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং তার উত্তর দেব। আজকের মতো এইটুকুই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।